সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? কি নাম আপনার? মোহাম্মদ মন্নু মিয়া শেখ। হোম ডিস্ট্রিক্ট কোথায় ভাইয়ের? আহ, আপনাকে সুন্দর লাগতেছে, যদিও প্রশংসা করতেই হবে। আর যেহেতু আপনার এটা একটা পেশা এবং একটা ব্যবসা, ব্যবসা ছোট হোক বড় হোক কোনোটাই, হ্যাঁ, অবহেলা করতে নাই। তো এখন তো বর্ষাকাল, তাই না? এই বর্ষার সিজনেই কি আপনারা এই সাথীগুলা সেলাই করেন? কি কি সেলাই করেন? আর কি? আচ্ছা, শীতের সিজনে লেপ তোশকের কাজ করেন, আর বর্ষাকালে এই দুইটা পেশাই আপনারা 12 মাসই করেন, না? আপনাদের সাথে এই আপনি একাই না আরো দলবদ্ধ গ্রুপ আছে কোনো? আরো কতগুলি লোক আছে? 20-25 জন আছে, না? এতে আপনাদের এই সিজনে কি রকমের আপনাদের আয় হইতে পারে? ওই দেখা যায় আমার 4-5 মাস হইলে দেখা যায় 80,000 মানে সবাই মিলে না একজন এক একজনে, না? তাতে গড়ে প্রতিদিন কত ইনকাম হয় আপনাদের? ওটা ঠিক নেই, মাস গেলে দেখা যায় 10,000 15,000 হয়। মোটামুটি চলে, হ্যাঁ। ভাইয়ের ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে। 3 ছেলে মেয়ে, না? আপনার বাবা মা বেঁচে আছে? মা মারা গেছে 2 বছর হয়েছে। দর্শক, আপনাদেরকে এই ভাইয়ের যে পেশাটা, আমি তার জীবনের ইতিহাসটা দেখানোর জন্য বা শোনানোর জন্য আমি এই ভিডিওটি ধারণ করছি। হ্যাঁ, আপনারা তো দেখলেনই, যার যার পেশা, যার যার ইনকামের রাস্তা শেষে, হ্যাঁ, যার যার অবস্থানে সেই তার ব্যবসাটা বা প্রতিষ্ঠানটাকে বড় মনে করে উনি কিন্তু আমাদের উপকার করে। এই যে বর্ষাকালে হেঁটে হেঁটে আমাদের বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ, এই যে ছাতা সেলাই করে দেন, হ্যাঁ, এবং উনি শীতের সময় ওনারা কম্বল সেলাই করে দেন। এটা কিন্তু আমাদের অনেক উপকার, ঠিক আছে? এটা আমাদের মনে করতে হবে, আমরা যেন ছোট বড় কাউকে অবহেলা না করি, হিংসে না করি, হ্যাঁ, সবাইকে যেন আপন মনে করি, ভালো মনে করি, ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি। পরিশেষে আপনি কিভাবে এই যে ছাতা সেলাই করেন, এইটা একটু আপনি আমাদের মাঝে একটু বলবেন, ঠিক আছে? দেখা যায় আমি ছাতা ভাঙি গেলে ওটা সেলাই করি। হ্যাঁ, কিভাবে ডাকেন সেটা একটু আমাদের মাঝে একটু বলেন। সেলাই করি ছাতা, সারাবে ছাতা। হ্যাঁ, ওইভাবে একটু ডাকেন, আমি আপনার একটা করি। হ্যাঁ, আমার দিকে তাকানো, ছাতা আসেন আর বলেন। ছাতা সারাবে ছাতা। হ্যাঁ, যেভাবে ডাক দেন ওই সেইভাবে। ছাতা সারাবে ছাতা। হ্যাঁ, সারাই করে ছাতা। জান গা আপনি। তো দর্শক, আপনাদেরকে অল্প একটু ভিডিওর মাধ্যমে তার পেশাটাকে আমি চিত্রিত করলাম, তুলে ধরলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা যে পেশায় আছে তাদেরকে ভালো চোখে দেখবেন।